এরপর দেখো লিট। লিট মানে ভবিষ্যৎকাল। লিটে চেঞ্জ হয়, লিটে গমি হয়ে যায়। এই যে আমি দুটো রূপ লিখেছি, গচ্ছ আর গমি, তো এইগুলো লট, লোট, লং, বিধিলিং সবগুলোতেই গচ্ছ বসলো, কিন্তু ভবিষ্যৎকালে ওটা গমি হয়ে যাবে। এরপর গমি আমি সবগুলো লিখলাম। গমি লিখার পর এরপরে নিয়মে যা আছে তাই লিখে যাচ্ছি। সতী, সতঃ, লটের নিয়মে যা থাকছে তার সঙ্গে দন্তস্বয় জফলা বসেই আগে জুড়ে দিলেই ওটা লিটের নিয়মটা পাওয়া যাচ্ছে। শান্তি, এখানে দন্তস্বটা মূর্ধন্য ষ কেন হচ্ছে আমি একটু পরে বলছি, আগে লিখে নিই। এখানে শশী, এখানে শথ, এখানে শথ, এখানে শ্যামী, এখানে শ্যাব, এখানে শ্যাম। ঠিক আছে, এখানে দেখো যেটা আছে গমি, গ ময় হস্যি, লাস্টে কি আসছে হস্যইকার। হস্যইকার আসার জন্যই দন্তস্বটা মূর্ধন্য ষ হয়ে গেছে। আগের বর্ণটা যদি অকারান্ত বা আকারান্ত হয় তাহলেই দন্তস্ব থাকে, তাছাড়া যে কোনো স্বরবর্ণ থাক মূর্ধন্য ষ। এখানে গমি, গ, গমিটাকে ভাঙলে আমরা পাচ্ছি গয়ে হসন্ত, অ ময়ে হসন্ত, হস্যই। এই যে হস্যইকার ছিল, এই হস্যইকার থাকার জন্য দন্তস্বটা মূর্ধন্য ষ হয়ে গেল, তাই গমিষ্যন্তি বানানটাই এই দন্তস্ব হলো। এখানে গমিষ্যসি আছে, এখানে মূর্ধন্য ষ, এইখানে হস্যইকার থাকার জন্য এটা মূর্ধন্য ষ জফলা হলো। এরপর গমিষ্য, এখানে যখন অ আসছে, অকার আসছে বলে এটা দন্তস্ব রয়ে গেছে, এখানেও যদি অ বাদ দিয়ে অন্য কিছু আসছে তাহলে মূর্ধন্য ষ হয়ে যেত। এইভাবে আমি ধাতুরূপটা পাচ্ছি। এখানে যেমন পেয়েছি গমিষ্যতি, গমিষ্যতঃ, গমিষ্যন্তি, গমিষ্যসি, গমিষ্যথ, গমিষ্যথ, গমিষ্যামি, গমিষ্যাবহ, গমিষ্যামহ।